আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কি কখনো ভাবেন আল্লাহ কি আপনার জন্য কোনো বিশেষ পরিকল্পনা করছেন? হয়তো এখন পর্যন্ত আপনি যা কিছু অর্জন করেছেন তা শুধু আপনার পরিশ্রমের ফল। কিন্তু আল্লাহ আপনার জন্য এমন কিছু প্রস্তুত করেছেন যা আপনার কল্পনাতেও নেই। আপনি যদি এই সব লক্ষণ চিনতে পারেন, তাহলে আপনার জীবনে এক বিপ্লব আসবে। আজ আমরা জানব ৫টি গুরুত্বপূর্ণ লক্ষণ, যেগুলোর মাধ্যমে আল্লাহ আপনাকে সুসংবাদ দিতে প্রস্তুত। আপনি কি অনুভব করছেন যে কিছু একটা বদলাতে যাচ্ছে? কি জানেন, যখন আল্লাহ আপনার জন্য কিছু ভালো প্রস্তুত করেন, তখন কিছু লক্ষণ আপনার জীবনে ধরা দেয়। আজকের এই ভিডিওটা আপনাকে সেই লক্ষণগুলো চিহ্নিত করতে সাহায্য করবে। প্রথম লক্ষণ, সমস্যার পর এক শান্তির অনুভূতি। প্রথম লক্ষণ হলো, আপনি যখন কোনো সমস্যার মধ্যে আছেন বা জীবনে এক বিশাল চাপ অনুভব করছেন, তখন এক সময় এমন কিছু ঘটবে যার মাধ্যমে আপনার মন শান্ত হবে। মনে হবে যেন আল্লাহ আপনাকে সান্ত্বনা দিচ্ছেন। এমন কিছু ঘটনা ঘটবে যা দেখে আপনি ভাববেন, এটা আমি কিভাবে বুঝলাম? আল্লাহ আপনার জন্য যেভাবে দরজা খুলে দেন, সেটা কোনো যুক্তিতে বোঝানো সম্ভব নয়, শুধু অনুভব করা যায়। আমরা সবাই জানি যে এই পৃথিবীতে একের পর এক সমস্যা আসে, কিন্তু আপনি জানেন কি, আল্লাহ কখনোই আমাদের একা ফেলেন না। এই শান্তির অনুভূতি যে কেবল সমস্যা শেষ হওয়ার পরে আসে না, সেটা বুঝে নিতে হবে। কখনো কখনো সেই শান্তি আসে যখন আপনি একেবারেই ভেঙে পড়েন, এবং সেই মুহূর্তে আল্লাহ আপনার হৃদয়ে এমন শান্তি দেন যা অন্য কিছুতে পাওয়া সম্ভব নয়। দ্বিতীয় লক্ষণ হল, আল্লাহ যখন আপনাকে সুসংবাদ দেন, তখন নতুন সুযোগের সৃষ্টি হয় আপনার জীবনে। হ্যাঁ, আপনি হয়তো হতাশ, কিন্তু হঠাৎই এমন একটা সুযোগ আসবে যা আপনাকে এক নতুন দিশা দেখাবে। হতে পারে একটা নতুন চাকরি, ব্যবসার একটি নতুন আইডিয়া, বা এমন কিছু যা আপনাকে আপনার জীবনের লক্ষ্য বুঝতে সাহায্য করবে। আপনি কি জানেন, মাঝে মাঝে আল্লাহ আমাদের এমন সুযোগ দেন যেগুলো প্রথমে বুঝতে পারি না, কিন্তু একটু ধৈর্য রাখলে সময়টা বদলে যায়। এভাবেই নতুন সুযোগগুলো আসবে। আপনার হৃদয় যদি আল্লাহর কাছে খোলা থাকে, নতুন কিছু শিখতে ও গ্রহণ করতে প্রস্তুত থাকুন। জীবনে যে ভালো কিছু আসবে তা আপনার আগের সমস্যার মধ্যে দিয়েই আসবে। আপনি শুধু দৃঢ় বিশ্বাস রাখুন। তৃতীয় লক্ষণ হল, আপনি এমন এক পরিপূর্ণ আত্মবিশ্বাস এবং শান্তির অনুভূতি পাবেন যা আগে কখনো অনুভব করেননি। আপনি এমনভাবে জীবনকে দেখতে শুরু করবেন যেন আল্লাহ সব কিছু নিয়ন্ত্রণ করছেন। ভয় এবং উদ্বেগ সরে গিয়ে আপনি আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস রেখে তার পথ অনুসরণ করবেন। এটা খুবই শক্ত একটা অনুভূতি, আমি জানি। তবে আসুন এক মুহূর্তের জন্য ভাবুন, যখন আপনি জানবেন আল্লাহ আপনার সাথে আছেন, তখন পৃথিবীর কোনো বিপদই আপনাকে ভীত করতে পারবে না। এই আত্মবিশ্বাস আসবে যখন আপনি বিশ্বাস করবেন আপনার জীবনের সমস্ত সমস্যার জন্য আল্লাহর কাছে সরাসরি সাহায্য চাইবেন, এবং আপনার হৃদয়ে বিশ্বাস জাগবে যে আল্লাহ তার পরিকল্পনা অনুযায়ী সব কিছু সঠিকভাবে ঘটিয়ে দিচ্ছেন।
চতুর্থ লক্ষণ হল আপনার মানসিক এবং আধ্যাত্মিক উন্নতি। আল্লাহ যখন আপনাকে সুসংবাদ দিতে প্রস্তুত হন, তখন আপনি এমন এক পরিবর্তন অনুভব করবেন যা আপনাকে আল্লাহর পথে আরও দৃঢ়ভাবে পরিচালিত করবে। আপনার আত্মবিশ্বাসের সঙ্গে সঙ্গে আপনার অন্তরও আল্লাহর দিকে ফিরে আসবে। আপনি বুঝতে পারবেন আপনার জীবন মানে শুধু দৈনন্দিন খেয়ে পরে বেঁচে থাকা নয়, বরং আল্লাহর সন্তুষ্টি অর্জন করাই আসল লক্ষ্য। আমরা সবাই জানি কত রকমের প্রতিযোগিতা আর চিন্তা আমাদের মাথায় চলে, কিন্তু একবার যদি আপনার অন্তর আল্লাহর প্রতি খোলা থাকে, তাহলে এই সব কিছু সহজ হয়ে যায়। এই আধ্যাত্মিক উন্নতির মাধ্যমে আপনি নিজের জীবনকে আল্লাহর পথ অনুযায়ী সাজাতে শুরু করবেন এবং আপনার আত্মা শান্ত হবে। পঞ্চম এবং শেষ লক্ষণ হল আল্লাহ যখন আপনার জন্য সুসংবাদ দেন, তখন অপ্রত্যাশিত সাহায্য এবং সমর্থন এসে পড়ে। আপনি হয়তো ভেবেছিলেন আপনি একা, কিন্তু একসময় এমন কিছু মানুষ বা ঘটনা ঘটবে যা আপনার জন্য এক আশীর্বাদ হয়ে উঠবে। হয়তো আপনি আল্লাহর কাছে কিছু চাইছেন, কিন্তু আপনি যা প্রত্যাশা করেননি তার চেয়েও বড় কিছু আসবে। কখনো ভাবুন আপনি একা, কিন্তু আসলেই কখনো একা নন। আল্লাহ সব সময় আপনার পাশে আছেন। এই সাহায্য আপনাকে শুধু আপনার জীবনের দিকে নির্দেশনা দেবে না, বরং আপনার ঈমানও আরও দৃঢ় করবে। এই লক্ষণগুলোর মধ্যে কোনটা আপনি অনুভব করছেন? মনে হচ্ছে আপনার জীবনে কিছু পরিবর্তন আসছে? তো পরবর্তী ভিডিওতে আমরা আরও জানব কিভাবে আপনি এই লক্ষণগুলো আরও ভালোভাবে চিনতে পারবেন এবং আল্লাহর পথে চলতে আরও শক্তিশালী হতে পারবেন। আপনি কি প্রস্তুত? তবে অপেক্ষা করুন, আরও অনেক কিছু আসছে। আল্লাহ আমাদের সকলকে তার পথের নির্দেশ দিন। আল্লাহর উপর বিশ্বাস রেখে সঠিক সিদ্ধান্ত নিন। মহান আল্লাহ আমাদের সবাইকে তার রহমত দিয়ে ভরপুর করে রাখুক। আমিন।